আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। আর এই যে সকালে নাস্তা খাওয়ার পর যে থালা বাসনগুলো হয়েছে এগুলো এখন পরিষ্কার করে নিলাম। আমি বোতলগুলো ধুয়ে পানি ভরে নিয়েছি আর এখন এগুলো ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, পাঙ্গাস মাছ এগুলা। তো এগুলো ভালো করে ধুয়ে আমি হলুদ মরিচ মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে সাইডে রেখে দেব, দুপুরে রান্না করবো এগুলো আমি। আর দুপুরের রান্নাটা আমি সকাল সকালই সেরে ফেলি। তো এই যে তারপরে এই যে তরকারি কাটতে চলে আসলাম। এগুলো হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর ঢেঁড়স ভাজি করব, আর লাউ দিয়ে ওই যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, আর একটু ডালে দিব লাউ। তো এই যে কাঁকরোল কাটা শেষ, কাঁকরোলের সাথে কিছু আলু দিব, তো সেগুলো এখন কেটে নিতেছি। তো যারা যারা ভিডিওগুলো দেখতেছেন এই মুহূর্তে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে এখন লাউটা আমি কেটে নিব, আর লাউ হচ্ছে একটু মোটা মোটা করে কাটবো, যেহেতু আমি ডালে দিব লাউটা আর তরকারি রান্না করব। তো এই যে সব কিছু কাটার পরে এখন আমি ঢেঁড়সগুলো আগে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো এখন ভাজির মতো করে কেটে নিতে আসছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কেটে একবারে মশলা পরিষ্কার করে ফেলবো, আর তারপরে রান্নাঘরে যেয়ে রান্না করব। তো এই যে আমার সব ধরনের তরকারি কাটা শেষ এখন। আর আমি এখন এই যে মাছগুলো আগে ভাজবো। মাছ ভাজার জন্য আমি কড়াই বসাই দিছি, তাওয়া বসাই দিয়েছি। আর এই যে তাওয়া গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিব। আগে মাছগুলো ভেজে তারপরে তরকারি রান্না করব। আর পাঙ্গাস মাছ হচ্ছে অনেক ছিটে, এগুলো একটু সাবধানে দিতে হয়। তো এই যে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিছি তরকারি রান্না করার জন্য। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এখানে সব ধরনের মশলা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো সব ধরনের মশলা হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন বাটা। তো এই যে ভালো করে কষিয়ে যে এখন একটু পানি দিয়ে দিলাম। আর এখন এই যে কষানো হয়ে গেছে, কষানো হওয়ার কারণে এই যে উপরে তেল উঠে গেছে। আর এখানে আমি এই যে লাউ কেটে ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এই যে লাউগুলো কিন্তু ভালো মতো এখন সিদ্ধ হয়ে গেছে।
এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তরকারিতে। তো এখন বলক আসে পড়েছে, মাছগুলো দিয়ে দিলাম। আর এই তরকারিটা রান্না করতে করতে আমার মেয়ের স্কুলে ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তো ওরে হচ্ছে আমি এখন আনতে যাব। এই তরকারি রান্না করা শেষ করে চুলা অফ করে দিয়ে যাব, তারপরে এসে আবার বাকি রান্না করব। এই যে ওর স্কুল থেকে নিয়ে এসেছি। আর এখন এই যে বাকি রান্নাটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, ভিডিও করি নেই আর। তো এই যে তারপরে হচ্ছে এখানে ডাল বসিয়ে রেখেছিলাম, আর ডাল হচ্ছে বলক এসে গেছে। তারপর ডাল ঘুটে এই যে আমি এখন লাউ দিয়ে দিব, লাউ দিয়ে ডাল রান্না করব। আর এই যে এখানে রান্নাবান্না শেষ করে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, চুলার পর পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এই 3 পিস সেলাই করে কেটে রেখেছিলাম সেদিন আমি, জামা আর কামিজ। তো এখন আমি এগুলা সেলাই করব। রান্নার ফাঁকে ফাঁকে যে গলা ডিজাইনটা আমি কেটে নিয়েছি। আর এই যে সেলাই করা হয়ে গেছে। সেলাই করা আর আমি দেখাইনি ভিডিওতে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিওটা। তো তেমন কোনো ডিজাইন দিয়ে নেই, আমি শুধু পায়ের সালোয়ারের পায়ের এখানে একটু জামার কাপড় দিয়ে পটি দিয়েছি। আর সমস্ত সারাদিনের কাজ শেষ করে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন আমি এই যে বসলাম এখানে। এইগুলো হচ্ছে হাতের কাজ করব আমি এখন এখানে। এই যে উপরে যে কাজটা করা হয়েছে এগুলো পরেরগুলো দিয়ে করব। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।